নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বৈদ্যদাস অভিশপ্ত মন্দিরের রহস্যের দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছি। ধারাবাহিক উপন্যাসটি আমারই লেখা। ময়ূরাক্ষী সিনহা যখন নিজের হোয়াটসঅ্যাপে দেখল আজকের পেপারে দেওয়া ঘটনার সাথে আরও কিছু সঠিক বিবরণ আছে, তাতে করে ওর মনে আর কোনো সন্দেহই রইল না যে এ কোনো সাধারণ নরবলির ঘটনা নয়, বরং এর পিছনে অন্য কোনো রহস্য যুক্ত আছে। তবে যদি কোনো ক্লায়েন্ট ওর সাথে যোগাযোগ না করে তাহলে তো আর নিজে নিজে এই বিষয়ে তদন্ত করা সম্ভব নয়। তাই একটু মন মরা হয়েই বৌদিদির কাছে গেল ময়ূর। ত্রিনা তার আদরের ননদিনীকে কাছতে দেখেই বলল, তা নতুন রহস্য নিয়ে কি ভাবলি ময়ূর? ময়ূরাক্ষী তার বৌদিদির উপরে কপট রাগ দেখিয়ে বলল, তোমার সাথে তো আমি কথাই বলবো না। সকালে বাবার সামনে যদি ধরা পড়ে যেতাম। তুমি না খুব খারাপ। ময়ূরের কথা শুনে হাসতে হাসতে ত্রিনা বলে উঠল, আরে পাগলি, যে বিপদে ফেলে সেই তো আবার বিপদ থেকে উদ্ধার করে। এই দেখ, তুই বিপদে পড়লি আমার কথায়, আর আমি তোকে কেমন কায়দা করে কথা ঘুরিয়ে বিপদ থেকে উদ্ধার করলাম। ময়ূর তার বৌদিদির কথা বলার ধরন দেখে আর রাগ করে থাকতে পারল না, বরং হেসে ফেলল। হাসলে ময়ূরকে বেশ লাগে। ডান দিকের উপরের দিকে একটি গজদাঁত বের হয়, আর তাতে করে খুব মিষ্টি লাগে মেয়েটাকে। ত্রিনা নিজেও ময়ূরকে জড়িয়ে ধরল আর বলল, তুই যদি না চাস আমি কোনোদিনই তোর বাবাকে তোর কথা জানাবো না। তোর সাথে এমনি একটু মজা করছিলাম রে। যাক, তুই কখন বেরোবি বলতো? এখনো তো রেডি হলি না। ময়ূর বলল, আসলে আজ ফার্স্ট হাফে আমার দুটো ক্লাস নেই, তাই ভাবছিলাম একটু দেরি করেই যাব। দেবু কি করছে গো? ময়ূরের কথা বলা শেষ হলো না, দেবাংশী ওরফে বাড়ির সকলের আদরে দেবু এসে হাজির হলো। এসেই নিজের মায়ের কাছ থেকে পিপিকে সরিয়ে দিয়ে মায়ের বুকের মধ্যে মুখ গুজে দিল আর বলল, পিপি, তুমি আমায় না বলে চুপি চুপি আমার মায়ের আদর খাচ্ছ? আমি কিন্তু তোমার সাথে খেলবো না। ময়ূর আর ত্রিনা দুজনেই হেসে উঠল দেবুর কথায়। ময়ূরাক্ষী দেবাংশীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাকা বুড়ি যাও, আর মায়ের আদর খেতে হবে না। আগে খাবার খেয়ে নাও গিয়ে, বিনয় কাকা এখনই গাড়ি বের করবে। আগে তোমায় স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমায় পৌঁছাবে। দেবাংশী আর দাঁড়ালো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যিই দেরি হয়ে গেছে। যদি এখনই না বের হয় তাহলে স্কুলের প্রার্থনার আগে কখনোই পৌঁছাতে পারবে না। তাই সে দৌড়ে খাবারের টেবিলের দিকে এগিয়ে গেল। ত্রিনা ময়ূরাক্ষীকে বলল, এই ময়ূর, তুইও বসে পড়, একসাথে খেয়ে নে, তারপর না হয় একটু রেস্ট করে স্কুলে যাবি। ময়ূরাক্ষী এমনি সকালে তেমন কিছুই খায় না, সামান্য ভেজানো কাঁচা ছোলা ছাড়া। যেহেতু প্রতিদিন সকাল 10টায় ভাত খেতে হয়, তাই সময় অনুযায়ী খিদেটা বেশ ভালোই পেয়েছে ময়ূরের। বৌদিদির কথায় আর দেরি না করে সেও দেবুর সাথেই বসে পড়ল। ত্রিনা চটপট করে খাবারগুলো নিয়ে চলে এলো। ওরা বসার সাথে সাথেই রমেনও রেডি হয়ে বসে পড়েছে টেবিলে। ত্রিনা নিজেই সকলকে খাবার গুছিয়ে দিতে লাগলো। ময়ূর প্রতিদিনের মতো আজও বলল, বৌদিদি, তুমিও সবাইকে দিয়ে একটু হালকা টিফিন করে নাও। আমি জানি তুমিও সকাল থেকে কিচ্ছু খাওনি। ত্রিনা ময়ূরের কথায় বলল, ধুর পাগলি, আমি এখনো খাবো না। সবাই চলে গেলে আমি আর বাবা শান্তি মনে খাবো। আমরা দুপুরে ভাত খাই তো 2টোর দিকে, যদি এখনই খাবার খাই তাহলে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। বাবা তো আবার তাড়াতাড়ি খেতে পারেন না। ময়ূর জানে বৌদিদি রোজ এই একই উত্তর দেবে, তবু অভ্যাসবশত রোজ একই কথা বলে ময়ূর। আস্তে আস্তে করে খাবার টেবিল ফাঁকা হয়ে গেল। প্রথমে রমেন উঠে পড়ল, তারপর দেবু। অন্যদিন স্কুলে যাবার তাড়া থাকলে ময়ূরাক্ষী উঠে পড়ত, কিন্তু আজ দেরিতে যাবে বলে একটু ধীরে সুস্থে খাবার খেতে লাগলো। আসলে ওর বৌদিদি এত ভালো রান্না করে যে সেগুলো বসে ভালো করে স্বাদ নিয়ে খেতে হয়, কিন্তু কপাল খারাপ, তাড়া থাকায় সব খাবারই তাড়াতাড়ি খেতে হয়।
রমেন এমনিই কথা কম বলে, ঠিক ময়ূরাক্ষীর উল্টো স্বভাবের। তাই খাওয়া শেষ হলে সে শুধু আস্তে করে আসছি বলে উঠে যায়, আর তৃণা উত্তর দেয়, সাবধানে যেও। ব্যাস এমনি করেই চলতে থাকে সকালের সিনহা বাড়ির রুটিন। তবে ময়ূরাক্ষী খাবার টেবিলেও আজকে একটু চিন্তিত হয়ে থাকল। তাই তৃণা এক কাপ চা করে এসে বসলো ময়ূরের কাছে আর বলল, তা মহারানী, কি বিষয়ে এত ভাবনা শুনি? নতুন যে হ্যান্ডসাম টিচারটা জয়েন করেছে তাকে নিয়ে বুঝি? না, সে তেমন পাত্তা দিচ্ছে না। ময়ূর রাগ দেখিয়ে বলল, বৌদিদি তুমি থামবে, আমি ভাবছি অন্য কথা। মন্ত্রীর ভাগনাকে বলে দিল? এত বড় সাহস! তৃণা চায়ের কাপে হালকা চুমুক দিয়ে বলল, তাহলে বেশ রহস্যের গন্ধ আছে বল। ময়ূর খাবার খেতে খেতেই অন্যমনস্কভাবে উত্তর দিল, রহস্যর গন্ধ কি গো, পুরোটাই তো রহস্য। তবে আমার মনে হয় সাধারণ পুলিশ এই কেসের সমাধান করতে পারবে না, কেসটা বেশ জটিল। রেডি হয়ে বেরোনোর আগে কেসের কথা শুনে দেবু এসে বলল, পিপি, কোন কেস গো? ময়ূরাক্ষী সেই অন্যমনস্ক ভাবেই বলল, কেসটা খুবই জটিল। পিসি আর ভাইজির অবস্থা দেখেই বুঝতে পারল এরা দুজন অন্য জগতে আছে। তাই তৃণা বলল, এই দেবু, তুই এখন স্কুলে যাবি না? কেস নিয়ে শুনবি? যা, চটপট বিনয় কাকা বাইরে অপেক্ষা করছে। মায়ের বকা খেয়ে দেবু আর দাঁড়ালো না, একদম চুপচাপ বাড়িতে ওঠার জন্য বাইরে চলে এলো। অন্যদিন হলে তবু পিপি কিছু একটা বলতো, কিন্তু পিপিএ কি যেন চিন্তা করছে। দেবু তাই চটপট গাড়িতে উঠে পড়ল, কিন্তু নতুন কেসের কথা শুনে তার মনও কিন্তু সেই কেসের মধ্যেই পড়ে রইল। এদিকে ময়ূরাক্ষীও খাবার খেয়ে সময় মতো নিজের স্কুলে পৌঁছে গেল। আজ ময়ূরাক্ষী পরেছে একটা সাদা আর লালে ছাপা শাড়ি, আর তার সাথে ম্যাচিং করে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, ব্যাস এতটুকুই ময়ূরাক্ষীকে একদম পরীর মতোই লাগছে। স্কুলের গেটে ঢুকতেই ময়ূর ধাক্কা খেল ত্রমনাথের সাথে। নতুন জয়েন করেছে ত্রমনাথ, আজ নিজেরও দেরি হয়ে যাওয়ায় ক্লাস মিস হবে বলে একটু জোরেই হাঁটছিল। আর ময়ূরাক্ষীরও একই অবস্থা, তাই দুজনের কেউই কাউকে খেয়াল করলো না। প্রাথমিকভাবে ময়ূরাক্ষী ভীষণ রেগে গেলেও ত্রমনাথ প্রথমেই সরি বলাতে ময়ূর আর রেগে থাকতে পারেনি। ত্রমনাথই ময়ূরকে পড়ে যাবার হাত থেকে বাঁচানোর জন্য ওর হাতটা ধরে নিয়েছিল, তাতে করে ময়ূর পড়ে যায়নি। তাই সে ত্রমনাথের দিকে তাকিয়ে শুধু বলেছিল, থ্যাংক ইউ। এই ছোট্ট শব্দটিই যেন ত্রমনাথের হৃদয়ে আলোড়ন তুলল সেই মুহূর্তে, যদিও তার উল্টো দিকের মানুষটা সেই বিষয়ে অবগত নয়। তাই ত্রমনাথ নিজের অনুভূতিকে সংযত করে ক্লাসে যাওয়াটাকেই গুরুত্ব দিল। তবে তার মন পড়ে রইল সেই লাল পরীর দেশে। আজ ময়ূরকে এমন রূপে সত্যি সত্যিই লাল পরীর মতোই লাগছিল। টিফিন ব্রেকের পরে যখন একটা ক্লাস শুরু হলো, ক্লাস শেষ করে ময়ূরাক্ষী স্টাফ রুমে ঢুকেছে, ঠিক তখনই ওর বৌদিদি ফোন করলো। বৌদিদির নম্বর দেখে ভীষণ ভয় পেয়ে গেল ময়ূর। এমনিতেও এই অসময়ে ফোন করে না বৌদিদি, তাহলে কি বাড়িতে কারোর বিপদ হলো? তাই স্টাফ রুম থেকে বেরিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওর বৌদিদি বলল, ময়ূর, কেসটা মনে হয় তুই পাবি, মন্ত্রী এসেছেন আমাদের বাড়িতে। ময়ূরাক্ষী বৌদিদির কথাটা হজম করতে পারল না, তাই মনের ভিতর অস্থিরতা নিয়ে যখন হ্যালো বলে উঠল, তখন অপর প্রান্ত থেকে বৌদিদি বলল, তুই স্কুলে লিভ নিয়ে বাড়ি চলে আয়, তারপরে বাকি কথা হবে, দেরি করিস না। উত্তেজনায় কাঁপতে লাগলো ময়ূর, তবে ভয়ও করতে লাগলো, বাবা জানতে পারলে কি হবে। ময়ূরাক্ষীকে স্টাফ রুমের পাশের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে আর এমন কাঁপতে দেখে ত্রমনাথ বলে উঠল, এনিথিং রং মিস সিনহা? ময়ূরাক্ষী শুধু বলল, নাথিং।